নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সৈকত মণ্ডল ব্লগে স্বাগত। আজকে আমি চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকেই আমরা চলে যাব পুরুলিয়াতে। তো আজকেরও হচ্ছে শুক্রবার, তো আমরা বিকেলবেলা বার হয়েছিলাম বাড়ি থেকে। তো আমরা গাড়িতে আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে গেছে, প্রায় এখন সন্ধে প্রায় 7:30টার মতো বাজে। তো আমরা পুরো একটা গ্রুপ এসেছি, দিদি, জামাইবাবু, বন্ধুরা সবাই মিলে এসেছি। তো আমরা হাওড়া স্টেশনের ভেতর চলে যাচ্ছি। তো হাওড়া স্টেশনের ভেতরে গিয়ে তো আমাদের যেহেতু রিজার্ভেশন করা ছিল, তো ট্রেনটা আসার অপেক্ষা করব। তো হাওড়া স্টেশনের ভেতরে যাব। তো আমি কোনো দিন হাওড়া স্টেশন থেকে কোনো যাত্রা করিনি বা হাওড়া স্টেশনে ট্রেন থেকে অন্য কোথাও যাইনি। তো আজকের এই প্রথম হাওড়া স্টেশন থেকে অন্য কোথাও যাব ট্রেনে করে। তো পুরুলিয়াতে যাওয়ার জন্য আমরা ট্রেন ধরে নেব, কিন্তু আমাদেরকে 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে। তো তার আগে হাওড়া স্টেশনে এসেই দেখলাম যে বন্দে ভারত দাঁড়িয়ে আছে। তো সেই কারণে বন্দে ভারতের এখানে অনেক মানুষ ছিল যারা ফটো তুলছিল। তো আমিও এখানে চলে এসেছিলাম ফটো তোলার জন্য। তো ভীষণ ভালো লাগছিল, কারণ আমি অনেক ভিডিওতে দেখেছি যে বন্দে ভারতটা কীরকম দেখতে হয়, কোনোদিন সামনাসামনি দেখিনি। তো জীবনে প্রথমবার আজকের এই সামনাসামনি বন্দে ভারতটা দেখলাম। তো ভীষণ ভালো লাগছে। এটা অরেঞ্জ কালার ছিল, তো খুবই ভালো লাগছিল দেখতে ওই অরেঞ্জ কালারের বন্দে ভারতটা। তো আমি এখানে কিছু ফটো তুলে নিলাম। তো ফটো তুলে তারপর আমরা এখান থেকে বার হয়ে যাব। তো ট্রেনটা দেখো ছেড়ে দিয়েছে, আর এখানে দেখো ট্রেনটা ছাড়তে না ছাড়তেই আবার একটা সাদা কালারের বন্দে ভারত চলে এসেছে। তো সত্যি কথা বলতে আজকে খুব ভালোই লাগছে যে দুটো বন্দে ভারতই দেখা হয়ে গেল। তো যেটা আমার খুব ইচ্ছা ছিল, হয়তো কোনোদিন চড়তে পারবো না, কারণ এখানে বন্দে ভারতের অনেক দাম। এখানে বন্দে ভারতে সফর করতে গেলে অনেক দাম নেয়। তো সেই কারণে হয়তো আমার অত টাকা নেই বন্দে ভারতে ওঠার জন্য, কিন্তু তবুও বন্দে ভারতটা দেখার সম্ভাবনাটা তো পূরণ হলো। তো সে যাই হোক, তো আজকে আমরা পুরুলিয়াতে যাব পাহাড়ে এই শীতের সময়। তো ভীষণ ভালো লাগছে। তো অনেক দিন ধরে তো মনে হচ্ছিল যে পুরুলিয়াতে যাব, কিন্তু দিনটা আসছিল না, বেশ ভালো লাগছিল। আর দেখো আজকে যখন দিনটা এসে গেল, তখন কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে দিনটা। আমাদের দেখো ট্রেন এসে গেছে, এই যে সাইডের দিকে যেই ট্রেনটা দাঁড়িয়ে আছে এই ট্রেনটা করেই যাব। তো আমাদের বগিটা যেখানে আমাদের রিজার্ভেশন করা আছে সিট, তো সেখানে চলে এসেছি তো খুঁজে খুঁজে। তো এখানে দেখো আমাদের প্রায় ট্রেনটা ছেড়ে দিয়েছে, আর আমরা সবাই এখানে বসে গল্প করছি, আর এখানে দাদারা সব স্যালাড খাচ্ছে তো রাতের বেলা খাওয়া দাওয়ার জন্য। তো আমরা এখানে রাতের বেলা খাবার করে নিয়ে এসেছিলাম। তো রাইস আর চিকেন করে নিয়ে এসেছিলো, তো সেটাই খাবে। আর এখানে স্যালাড খাচ্ছে। তো এখানে বৌদি আছে, বৌদির মেয়ে আছে, তো সবাই আছে। ভীষণ ভালো লাগছিলো দেখতে। আর এই জায়গাটা দেখো, তো আমি চলে এসেছি অনেকটা রাত, প্রায় এখন প্রায় 4টে 4:30 মতো বাজে। তো আমরা পুরুলিয়া স্টেশনের কাছে চলে এসেছি। তো রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম, প্রায় 4 থেকে 5 ঘন্টার বেশি জার্নি ছিল। তো খুব কষ্টও হচ্ছিলো কারণ শীতে। তো এখানে দেখো আমরা হেঁটে হেঁটে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাবো, কারণ আমাদের বাইরে গাড়ি ওয়েট করছে। তো গাড়িটা ওয়েট করছে, তো আমার গাড়িওয়ালাকে ফোন করে দেওয়া হয়েছিল। তো গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে বললো, তো আমরা এখান থেকে হেঁটে হেঁটে গাড়ির কাছে চলে যাব। তো আমি ছোটোবেলাতে প্রায় 2018 সালে আমি বাবা মায়ের সাথে গিয়েছিলাম, তখন রাজগিরিতে গিয়েছিলাম। ভীষণ ভালো লেগেছিল পাহাড়টা। তো সমুদ্র আমার যতখানি ভালো লাগে তার থেকে বেশি পাহাড়টা ভালো লাগে। তো আমি তো পাহাড়ে তো খুব কম বেশি যাই, তো ভালো লাগে ভীষণ। আর আমি এখানে অনেক রকম পাহাড়ই ঘোরাঘুরি করেছি, কিন্তু এই পুরুলিয়াতে আমার এই ফার্স্ট এলাম এই বছরে। তো ভীষণ ভালো লাগছে, একটু এক্সাইট হয়ে আছি যে জানি না পুরুলিয়াতে কী আছে বা কীরকম পাহাড় আছে। তো সব কিছুই দেখবো আর তোমাদেরকে দেখাবো, সবটাই শেয়ার করব। আমি শুনেছি যে পুরুলিয়াতে একটা নামকরা ভীষণ একটা বড় পাহাড় আছে, অযোধ্যা পাহাড়। তো সেই পাহাড়েও যাব। তো আপাতত এখন ভোর আছে, তো আমরা এখন গাড়ির কাছে গিয়ে তো আমরা হোটেলে যাব। তো হোটেলে গিয়ে হয়তো চেকিং করে তো তারপরে হয়তো আমরা একটু রেস্ট নিয়ে তারপর বার হয়ে যাব। তো আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে হেঁটে হেঁটে চলে এসেছি। আর বাইরে সত্যি কথা বলতে খুব ঠান্ডা। আর দেখো আমাদের এখানে গাড়িটা ওয়েট করছে, তো আমরা গাড়ির কাছে চলে যাচ্ছি। তো গাড়ির কাছে চলে গিয়ে আমাদের যে লাগেজগুলো ছিল, ব্যাগগুলো ছিল, সেইগুলো হচ্ছে ভালো করে গুছিয়ে গাছিয়ে তারপর গাড়িটা ছেড়ে দেবে। তো আমাদের এখানে সবাই মিলে এসেছি। তো এসে আমাদের ব্যাগগুলো ড্রাইভার গাড়ির মাথাতে তুলে আর ভালোভাবে বেঁধে দিয়েছিল। তো আমরা দেখো একটুখানি এখানে শীতের মধ্যে একটু ফটো তুলে নিলাম। দিদি আছে, বৌদি আছে, আর দিদির মেয়ে আছে, বৌদির মেয়ে আছে। তো আমরা এই 4 জনে একটু ফটো তুলে নিলাম। ভীষণ ভালো লাগছিল। তো এই দিনটা তো হয়তো স্মরণীয় করার জন্যই হয়তো ভিডিওটা করলাম। ভীষণ ভালো লাগছে, আর তোমাদেরকে শেয়ার করছি যে তোমরাও কমেন্ট করে জানাবে কিন্তু কীরকম লাগছে। এইটাই হচ্ছে স্টেশন। তো সাধারণত আমাদের ওই সাইডে যেই স্টেশনগুলো থাকে সেইগুলো একটু অন্যরকম, আর এইটাও দেখে ভীষণ ভালো লাগছে। এই স্টেশনটাও একটু অন্যরকম। তো এই স্টেশনটা সত্যি কথা বলতে আমি কোনোদিন আসিনি, কিন্তু ভালোই লাগছে। এখানে দেখো সবাই একটু চাটা খাচ্ছে, এখানে চায়ের একটা দোকান আছে। তো
আমরা একটু আশেপাশে একটু ঘুরে নিলাম স্টেশনটার। তো স্টেশনটা একটু আশেপাশে ঘুরে নিয়ে একটু ভিডিও করে একটু ফটো মটো তুলে নিয়ে তো তারপর আমরা আবার এখান থেকে রওনা দেবো। তো ভীষণ ভালো এই দিনটা। তো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সারা রাত জাগা, তো আমরা গাড়িতে উঠে পড়েছি। আর গাড়িতে যাওয়ার সময় তো কুয়াশা সেরকম একটা পড়েনি, কিন্তু ঠান্ডা মারাত্মক পড়েছিল। তো আমি সত্যি কথা বলতে একটা জামা পরেছিলাম আর তার ভেতরে সোয়েটারটা পরেছিলাম, জামাটা তার উপরে পরেছিলাম। তারপরেও কিন্তু খুব ঠান্ডা লাগছিল। আর আমরা গাড়ি করে যাচ্ছিলাম। তো গাড়ি করে যেতে যেতে তো অনেক কিছুই দেখলাম, যে এখানে রাস্তাঘাট, তো চারিদিকের পরিবেশটাও খুব ভালো লাগছে। কারণ যেহেতু একটা পাহাড় পাহাড় একটা ব্যাপার থাকে, তো সেইগুলো সত্যিই খুব ভীষণ ভালো। তো আমার তো এমনি পাহাড়ে যেতে এমনি ভালোই লাগে। তো তোমাদের কাদের কাদের পাহাড়ে যেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর কিছু কিছু জায়গায় দেখলাম যে ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও সব জায়গাতে কুয়াশা নেই, কিছু কিছু জায়গাতেই শুধু কুয়াশাটা আছে, আর কিছু কিছু জায়গাতে কুয়াশা নেই। তো সেই কারণে আমি একটু অবাকও হলাম। আর ভয় লাগছিল যে আর চারিদিকে যেহেতু জঙ্গল ছিল, তো ভয় লাগছিল যে কোনো শিয়াল টিয়াল না সামনে এসে পড়ে। কারণ দুর্গাপুজোর সময় যখন আমি বার হয়েছিলাম তখন একটা শিয়াল দেখেছিলাম। তো অটো করে যখন বাড়ি ফিরছিলাম ঠাকুর দেখে, তখন রাতের বেলা ছিল, তখন ওটা আমাদের ওই সাইডেই ছিল। আর এটা যেহেতু পাহাড়ি এলাকা, এখানে থাকাটা স্বাভাবিক। তো সেই কারণে হয়তো এখানে হয়তো দেখতে পাবো কি জানি না, কিন্তু দেখতে পেলে হয়তো ভালোই হতো। কারণ শিয়াল আমি হয়তো সামনাসামনি দেখিনি, অটোওয়ালাটার ভয়ে তো শিয়ালটা এক ঝটকায় পালিয়ে যায়। তো ভীষণ ভালোই এই জায়গাটা। আর আমি ছোটোবেলাতে সত্যি কথা বলতে পাহাড়ে যখন ফার্স্ট গিয়েছিলাম তখন ভীষণ আনন্দ করেছিলাম। আর আমরা দেখো এই হোটেলের সামনে চলে এসেছি। তো আমরা একটু হোটেলে গিয়ে রেস্ট নিই। তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই। তো আবার নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও।